আসসালামু আলাইকুম। আমার ইউটিউববাসীরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আমি এখানে একটু রান্না বান্না করছিলাম। তো কি রান্না করছি বলেন তো? দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে, তারপর আপনার দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে ভালো করে পানি দিব। যদিও আমি আপনাদের রান্না শেখাতে আসিনি, এত বড় ভিডিও কি বলবো জানি না। দেখেন আদা রসুন দিলাম, পানি দিলাম। আর আপনারা ভাই লং ভিডিও কেউ দেখেন না কেন ইউটিউবে? বুঝি না কিছু। আমি তো সবার ভিডিও দেখি যতটুকু সময় পাই। আমার আবার পেজ আছে, পেজের ভিতরেও আমার অনেক সময় দিতে হয়, এর জন্য ইউটিউবে বেশি সময় দিতে পারি না। দেখেন হলুদ দিলাম, এখানে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ লাগিয়ে। তরকারি যত কষানো যায় তত মজা হয়। অনেক শখ করে মুরগির গোশত দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম, খুব মজাই লাগলো, ভালোই লাগে এভাবে। আগে আমি খেতাম না, ছোটবেলা যেই খাবারগুলো আমার অপছন্দ ছিল ওই খাবারগুলোই বড় হওয়ার পর পছন্দ, বুঝি না কেন। সময় গেলে আসলেই সব কিছু চেঞ্জ হয়। দেখেন মুরগি দিয়েছি গোশত, তো এগুলো ভালো করে কষিয়ে নিব। আর সাথে পেঁপে দিয়ে দিব, কারণ এখনকার পেঁপে সহজে সিদ্ধ হতে চায় না। মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি। এটা ভালো করে একসাথে কষিয়ে নিব সুন্দর করে। কষানোর পর ঢেকে দিলাম। দেখেন পেঁপে থেকে অনেক পানি উঠেছে, পেঁপে থেকে আর গোশত থেকে। এই পানিটা দিয়ে রান্না করে ফেলেছি। তারপর এখন গুঁড়া মাছ রান্না করব। পেঁয়াজ মরিচ ভালো করে হাত দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে কচলিয়ে নিব। এভাবে আমার মজা লাগে অনেক। ভালো করে কচলিয়ে এখানে আমি আবার মাছ দিয়ে দিব সুন্দর করে। এই যে মরিচ পেঁয়াজ একটুখানি কম কম লাগছিল, এর জন্য আবার একটু দিয়ে নিয়েছি। দেখেন সুন্দর করে মাছগুলো দিয়ে হালকা করে মিশাতে হবে। এগুলো ছোট মাছ, নরম হয়ে যাবে জোরে জোরে কচলালে। তার জন্য আগে পেঁয়াজ মরিচটা ভালো করে জোরে জোরে কচলিয়ে পরে মাছটা মিশিয়ে নিলেই হয়। এভাবেই পানি দিয়ে হালকা পানি দিব, দিয়ে বসিয়ে দিব। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার মা বলছিল অনেক মজা হয়েছে, পেট ভরে এগুলো দিয়ে ভাত খেয়েছে উনি। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। ভালো লাগলে সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।